তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। তো আজকে আমার ভাসুরের অ্যানিভার্সারি, এই বাচ্চাও সবাই এসছে। সবাই বলতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছে, কারণ কেউ বাড়িতে নেই, সবাই গেছে কুম্ভর মেলাতে। এদিকে আমার বর আর আমার জায়ের ভাই দেখো কিরকম দুলছে। তো দেখো দাদা কিন্তু দিদিকে কেক খাইয়ে দিল, তারপরে আমি এই জায়গায় হাসছি, একটু হাই করে দিলাম তোমাদের। তো আমি ভেবেছিলাম কেউই আসবে না, তারপরে দেখি সবাই এসছে। তো আমি তো গেছি একটা নাইটি পরে, আমার খুবই লজ্জা করতেছিল। তারপরে এই যে দাদা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। দেখো এইটা কিন্তু দিদির জামাইবাবু হয়। হলুদ শাড়ি আর লাল সোয়েটার, ওটা কিন্তু দিদির বোন মানে বদ দিদি। আর জায়গায় জেঠু, তারপরে হলো ওর দিদির ছেলে, আমি এদিকে পান খাচ্ছি আর কেমন একটা করছি, মানে এইসব দেখে আমার কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখো এই জায়গায় দিদির বোন হচ্ছে কেক খাইয়ে দিতে নিয়েছিল দাদা, কিন্তু দাদার সামনে লজ্জা পেল, তার জন্য কিন্তু হাতে নিয়ে নিজেই খাচ্ছে। আর আমার ছেলে দেখো এদিকে কিন্তু কেক খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছেলে কিন্তু কেক খেতে খুবই ভালোবাসে। তারপরে দেখো দাদা কিন্তু আমার বরকে কেক খাইয়ে দিচ্ছে, কারণ আমাকে কিন্তু দিচ্ছে না, কারণ সবাই আমার ভাসুর হয়, ভাইয়ের বউকে তো ছুতে পারে না, এটা একটা নিয়ম, তোমরা সবাই জানো আশা করি। তো দেখো আমি তারপরে সাইডে একটু বসে এই জায়গায় কি মনে হয় ভাবছি। আর জেঠু চলে গেল আশীর্বাদ করবে টাকা আনার জন্য। তো আমরা এখনই কোনো কিছু গিফট দিব না, অনলাইনে অর্ডার করা হয়েছে, পরে দিব। তো অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারবে। আর দিদি কিন্তু খুবই খুশি, কারণ কেক দেখে ভাবছে কখন কেকটা কাটবে, কাটার পরে আবার খাওয়া দাওয়া হবে। তো এইসবই। তো দেখো আমি ওই জায়গায় বসে হাসছি, আর এই জায়গায় সবাই কিন্তু চেয়ারে বসে আছে, ছবি তোলা হচ্ছে। তো আমি বলছি বারবার যে আমি ছবিতে থাকবো না, কারণ আমি সুন্দর করে সেজে আসিনি। তো দেখো আমি কিন্তু বাইরে চলে গেছি, তা আমার ভালো লাগতেছিল না, খুবই লজ্জা করতেছিল, সবাই সেজে গুজে গেছে। তো তারপরে সবাই বললো তুমি তো বাড়ির লোক, তোমার কিসের লজ্জা? আমি বললাম তা আমি ভেবেছি কেউ মনে হয় আসবে না, তার জন্য আমি এমনি এসেছি দেখা করতে, যে দেখি দিদি কীরকম সাজছে, তাই দেখতে এসেছি। দিদিদের কিন্তু এটা প্রথম অ্যানিভার্সারি, কারণ এটা কিন্তু মানে 1 বছর পূর্ণ হলো আজকে, সেই উপলক্ষেই কিন্তু কেক কাটা হয়েছে। মানে বেশি লোক বলা হয়নি, সবাই কিন্তু দুপুরেই খাওয়া দাওয়া করেছে। তো আমি সন্ধ্যাবেলা এসেছি, কারণ বলেছিল দিদি যে আইসো, তাই আমি দেখতে এসেছি। আর আমার বর গিয়েছিল অফিসে, তো ওর দিনের বেলা খাওয়া হয়নি, ও সন্ধ্যার দিকেই এসে খাওয়া দাওয়া করলো। আর বাড়ির একটু কাজ ছিল, সেই সব কাজকর্ম করে এই খেতে এসেছে। তো দেখো আমার বর আমাকে বকা দিচ্ছে আমি ঘরে আসতেছি না বলে। তো আমি বারবার বলছি না আমি যাব না, আমার বর আমাকে খুবই বকা দিচ্ছে, বলতেছে তাড়াতাড়ি আসো। তারপরে কিন্তু এই জায়গায় সবাই ছবি উঠছে। দেখো এই যে আমার ভাসুর কিন্তু ছবি উঠছে নিজের বউকে নিয়ে, আর আমাদের কাউকেই নেয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ওদের এত সুন্দর বন্ডিং, যেন সারা জীবন সুখে থাকে, ভালো থাকে, এই কামনায় তোমরা সবাই করো। তো দেখো খুব সুন্দর করে একটা ছবি হচ্ছে। আর আমার ছেলে কিন্তু ওই জায়গায় কেকের চাকু নিয়ে খুবই খুশি। আর আমার মানে দিদির ভাই তো খুবই দোলাদলি শুরু করেছে, জানি না, মনে হয় নিজেরও একটু বিয়ের প্রতি ফিলিং জাগছে, যে আমারও বিয়ের পরে এইভাবে অ্যানিভার্সারি পালন করব, হয়তো এর থেকে ভালোও করতে পারে। তো দেখো ছোট্ট করে একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। আর আমার ছেলে দেখো কেক কাটার জন্য রেডি, আমার ছেলে কাটছে, এর জন্য কিন্তু তোমরা সবাই একটু লাইক করে দিও। আর দেখো আমার দিদির ভাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু আজকে তো হ্যাপি বার্থডে নয়, অ্যানিভার্সারি। তো দেখো এই যে কত সুন্দর, মানে একটা খুবই ভালো লাগছে দেখে, সবাই আশীর্বাদ করছে। দেখো দিদি কিন্তু আগিয়ে আসলো আর দাদাকে আশীর্বাদ করছে, শাশুড়ি জেঠু, আর এটা পিসি শাশুড়ি, ওইদিকে আছে দিদির জামাইবাবু। আর আমার বর কিন্তু 32 পাটি দাঁত বের করে হাসা শুরু করে দিয়েছে। আর সবাই একদম ছবি তোলার জন্য ব্যস্ত, মানে সবাই ব্যস্ত হয়ে গেছে, এখন আশীর্বাদ করা হচ্ছে, আবার জোকারও দিচ্ছে দেখো। তো আমি বলতেছিলাম যে জোকার দিচ্ছ, সবাই তো ভাববে যে এই বাড়িতে আবার ছোট একটা ভাসুর আছে, আমার দাদার ভাই আছে। তো আমি বলছি যে আজকে জোকার শুনে কালকে সবাই বলবে ওই দাদার মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে। তো দেখো এই যে আমার ছেলে কেক খাচ্ছে, একদম প্লেটে বসে কেক খাচ্ছে।
দেখো এখন দেখছে কি কি দিচ্ছে। পিসি আবার আশীর্বাদ করবে। পিসি আমাকে বলতেছে কি দেওয়া যায় বলো তো। আমি বললাম কিছু দিতে হবে না, তুমি বাড়ির লোক, তোমার আবার কি দিতে লাগবে। তো সবাই লাইক করে দিবে, ফলো করে দিবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে।